ওয়েলকাম টু দ্য হেলথ ইনসাইড। আমি ডক্টর রূপল সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আগেও আপনাদের কাছে অনেক রকম ইনফরমেশন এবং কিডনি রিলেটেড টপিক নিয়ে ডিসকাশন করেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন শুরু করব সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন। তো এটা তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন এবং যারা জানেন নেফ্রোলজিস্টের কাছে দেখাচ্ছেন, যাদের ডায়ালিসিস আসন্ন অথবা যারা ডায়ালিসিস করছেন। তো এর মধ্যে কতগুলো মিথ আছে সেগুলো প্রথমে আমি ভেঙে দিতে চাই। যেগুলো সাধারণ মানুষের ধারণা যে কিডনি ট্রান্সপ্লান্টেশন ফেল হয়, এটা ভুল ধারণা। মানে এটা ঠিক পাস ফেল হওয়ার ব্যাপার নয়। মানে অনেক পেশেন্ট আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ডাক্তার কিডনি ট্রান্সপ্লান্টেশন করবো, তার গ্যারান্টি কত? কোনো কিছুই গ্যারান্টি নয়। এটা আমরা একটা ফ্রিজ বা টিভি কিনছি না। একটা অঙ্গ যেটা আপনার একজন আত্মীয়, বাড়ির লোক আপনাকে ডোনেট করছেন ভালোবেসে, সেই অঙ্গটা আপনার দেহে প্রতিস্থাপন করা হবে। একটাই কিডনি প্রতিস্থাপন করা হয়, বাকি যে দুটো কিডনি আপনার শরীরে আছে সেগুলোকে রেখে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয় না, এক্সেপ্ট ফিউ ডিজিজ, কতগুলো রোগ ছাড়া। তো এই যে নতুন কিডনিটা, এটা সঙ্গে সঙ্গেই ইউরিন প্রডিউস করতে আরম্ভ করে। এর ফলে একটা সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্টেশনে ইমিডিয়েটলি ডায়ালিসিস বন্ধ হয়ে যায়। তো আমরা যদি বলি কিডনি ট্রান্সপ্লান্টেশনের সাকসেস রেট, তাহলে আমরা পাস বা ফেল এরকমভাবে বলি না। আমরা বলি যে একজন মানুষ কিডনি ট্রান্সপ্লান্টেশন করার পরে তিনি কতদিন সুস্থ থাকবেন বা উইদাউট ডায়ালিসিস থাকবেন। আমরা যদি একজন মানুষ যিনি কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন সঙ্গে একজন মানুষ যিনি ডায়ালিসিস ওই একই ডেটে শুরু করছেন, এদের দুজনকে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে 10 বছর পরে যিনি কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছেন তার সুস্থ থাকার সম্ভাবনা, বেঁচে থাকার সম্ভাবনা যিনি ডায়ালিসিসে আছেন তার থেকে অনেক বেশি। পুরোটাই সম্ভাবনা দিয়ে বিচার করা হয়। এবং ডেফিনেটলি কিডনি ট্রান্সপ্লান্টেশনের সবথেকে বড় সুবিধা হচ্ছে ডায়ালিসিস বন্ধ হয়ে যাওয়া। সেটা যে কোনো ধরনের ডায়ালিসিসই হোক, হিমোডায়ালিসিস হোক, পেরিটোনিয়াল ডায়ালিসিস হোক, এগুলো ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায় সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্টেশন। ট্রান্সপ্লান্ট করার মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি হয়ে যায় এবং বাড়িতে গিয়ে একটু সাবধানে ইনফেকশন অ্যাভয়েড করে থাকতে হয়। এগুলো এগেইন একটা ভুল ধারণা বা মিথ যে কাঁচের ঘরের মধ্যে বা সমস্ত কিছু একটা কোভিডের সময় যে পিপিই পরে সেরকম পোশাক আশাক পরে থাকতে হয়, বাইরে গেলেই ইনফেকশন হবে, এরকম ব্যাপার নয়। ইমিউনিটি সাপ্রেস থাকে, কমে যায় কিডনি ট্রান্সপ্লান্টেশনের ওষুধ খেলে। তার মানে এই নয় যে আপনি সাধারণভাবে বাড়ির লোকের সঙ্গে, সুস্থ বাড়ির লোকের সঙ্গে, আপনার ফ্যামিলি মেম্বার যারা ক্লোজ, বাচ্চা, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, এদের সঙ্গে আপনি লাইফ এনজয় করতে পারবেন। আপনি এদের সঙ্গে লাইফ এনজয় করতে পারবেন, এদের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবেন, ডিনার লাঞ্চ সবই করতে পারবেন। আমরা সাধারণত বাইরে যাওয়া, ইমিডিয়েটলি ক্রাউডেড জায়গায় যাওয়া, যেখানে ইনফেকশন হতে পারে বা যার রেসপিরেটরি ইনফেকশন আছে বলে আপনার মনে হয়, যেমন যার সর্দি, কাশি, হাঁচি, একটু জ্বর হয়েছে, তার থেকে আলাদা থাকা এবং সর্বোপরি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ইউজ করা, যে বাথরুমটা খুব ওয়াইডলি, খুব প্রচুর লোকের মধ্যে শেয়ার্ড হয় না এবং হলেও সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এরকম একটা পরিবেশে রাখা। কাঁচের ঘর রাখা বা বাড়িটাকে আইসিইউর মতো করে ফেলা, এরকম কিছুই লাগে না। এবং এটা আমি বলতে খুব ভালো লাগছে যে ইভেন গ্রাম বাংলায় সাধারণ যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা থাকি, ইভেন মাটির ঘর হলেও সেখান থেকেও খুব সহজেই ট্রান্সপ্লান্ট করে পেশেন্টকে সুস্থ রাখা সম্ভব। ট্রান্সপ্লান্টের পরে সারা জীবন কয়েকটা ওষুধ খেতে হয়। এই ওষুধগুলোই হচ্ছে কিডনিটাকে ঠিক রাখা স্তম্ভ। বিশেষ করে 3টে ওষুধ খেতে হয়। এই ওষুধগুলো মিস করা যায় না, ছাড়া যায় না। এগুলো রেগুলারলি খেতে হয়, রেগুলারলি ডাক্তারবাবুকে দেখাতে হয়, যে যে পরীক্ষাগুলো উনি বলছেন সেগুলো করতে হয়। ট্রান্সপ্লান্টের ওষুধ যদি মিস হয়, কেউ যদি মনে করেন আমি অনেক দিন ধরে সুস্থ আছি, ট্রান্সপ্লান্ট অনেক দিন হয়ে গেছে, এবার ওষুধগুলো ছেড়ে দিয়ে দেখি, তাহলে সেটা খুব বিপজ্জনক কাজ। এতে ট্রান্সপ্লান্টেড কিডনি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়। সেই কাজটা কখনোই করবেন না। সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন। সামান্য ইনফেকশন হলেও সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকবেন, কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো পদক্ষেপ ফেলার আগে, যে কোনো ওষুধ খাওয়ার আগে এই ডাক্তারের ডাক্তারের অ্যাডভাইস নিতে হবে। এছাড়া ট্রান্সপ্লান্ট নিয়ে যেটা বলার আছে, সুস্থ হয়ে যাওয়ার পর প্রথম 3 থেকে 4 মাস হয়ে যাওয়ার পরে সমস্ত ট্রান্সপ্লান্ট করা মানুষ নিজেদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন
এটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপ্লান্ট করার পরে যেহেতু ডায়ালিসিস লাগে না, সেজন্য আপনি নিজের কর্মক্ষেত্রে গিয়ে আগের মতো কাজ অ্যাজিউম করে নিতে পারেন। এটা পেশেন্টদের পক্ষে খুবই প্রোডাক্টিভ একটা ব্যাপার যে আমার ডায়ালিসিসের সময় নষ্ট হচ্ছে না, আমি আবার আগের মতো পুরনো কাজ করতে পারছি। বহু পেশেন্ট আছেন যারা শিক্ষক, তারা নিজের নিজের প্রফেশনে ফিরে গেছেন, যারা ব্যাংকিং কাজ করেন তারা নিজের প্রফেশনে ফিরে গেছেন, যারা উকিল বা বিচারপতি তারা বিচার ব্যবস্থার মধ্যে ফিরে গেছেন, যারা আমলা তারা নিজেদের সিস্টেমে ফিরে গেছেন, যারা রাজনীতিবিদ তারা নিজের প্রফেশনে ফিরে গেছেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার তারাও নিজের প্রফেশনে এরকমভাবে ট্রান্সপ্লান্ট করে ফিরে যেতে পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা সে ট্রান্সপ্লান্ট নিয়ে বলার, সেটা হচ্ছে যে অনেক মানুষ যাদের ব্লাড প্রেশার বা অন্য কোনো রোগের কারণে, ডায়াবেটিস ছাড়া অন্য কোনো রোগের কারণে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তাদের কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ডায়াবেটিস আসতে পারে। এটাকে নিউ অনসেট ডায়াবেটিস আফটার ট্রান্সপ্লান্ট বলা হয়। এটা খুব সহজেই কন্ট্রোল করা যায় এবং এটার কারণ ট্রান্সপ্লান্টে যে ওষুধগুলো ব্যবহার করা হয় তার মধ্যে 2-3টে ওষুধ তাতে সুগার বাড়ে। তো এটা মনে রাখতে হবে যে যত ট্রান্সপ্লান্ট হয় 25% পেশেন্টের কিন্তু নতুন করে ডায়াবেটিস হতে পারে। এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, কিন্তু সুগারটা খুব ইজিলি কন্ট্রোল করা সম্ভব। তো মোটামুটি এই ওষুধ রেগুলারলি খাওয়া, ট্রান্সপ্লান্টের পরে একজন মানুষের সাধারণত 4 থেকে 5 লিটার ইউরিন হয়, সেরকম পরিমাণে জল খাওয়া, আপনার পারিপার্শ্বিক আর্দ্রতা, টেম্পারেচার এগুলোর উপর ডিপেন্ড করে, ঠান্ডা জায়গায় আছেন না গরম জায়গাতে আছেন, সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খুব ক্রাউডেড ভিড় জায়গা অ্যাভয়েড করা, যে মানুষের চোখের সামনে ইনফেকশন আছে দেখছেন তাকে অ্যাভয়েড করা, সুগার থাকলে সুগার কন্ট্রোল করা, যদি কখনো কখনো প্রেশার বাড়ে সেই প্রেশার কন্ট্রোল করা এবং রেগুলারলি নেফ্রোলজিস্টের কাছে ফলো আপ করা, এগুলো করলে আমার মনে হয় যে ট্রান্সপ্লান্ট নিয়ে সুস্থ থাকা যায়। তবে এটুকু মনে রাখবেন যে ইনফেকশন হয়, ইনফেকশন সাধারণভাবে শুরু থেকেই ট্রিটমেন্ট শুরু করলে ইনফেকশনের পরিমাণটা কম হয়ে যায়। যেমন কোভিডের সময় বহু ট্রান্সপ্লান্ট পেশেন্টের ইনফেকশন হয়েছে, তাদের আমরা সাকসেসফুলি চিকিৎসা করেছি। এমন আমরা যেরকম ভেবেছিলাম ট্রান্সপ্লান্ট পেশেন্টদের কোভিড হয়ে খুব সাংঘাতিক অবস্থা হয়ে যাবে, সেরকম অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই হয়নি। ওষুধে সাড়া দিয়েছেন, তারা সুস্থ হয়ে আবার আগের মতো নর্মাল জীবনে ফিরে গেছেন। সুতরাং যে যে কথাগুলো বললাম সেগুলো কথা মাথায় রাখুন। ট্রান্সপ্লান্ট করা ডিফিকাল্ট নয়, ট্রান্সপ্লান্টের সাকসেস রেট, আপনাকে সুস্থ জীবন দেওয়ার যে পদ্ধতি সেটা যথেষ্ট সহজ এবং পাস বা ফেল নয়, সুস্থ জীবন, ডায়ালিসিস মুক্ত জীবন, এটাই ট্রান্সপ্লান্ট আপনাকে দেবে। নমস্কার।